আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা আমরা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বার্ষিক পরীক্ষা 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এনসিটিভি ওয়েবসাইট থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি। দেখো প্রথমে কি বলা আছে, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে কত? 100 করে। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30%, যেটা তোমরা ইতিমধ্যেই জানো, এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। অর্থাৎ তোমরা যে 100 নম্বরের পরীক্ষাগুলো দিয়েছো সেটাকে 70-এ কনভার্ট করা হবে, ঠিক আছে? তারপর কি বলা আছে দেখো, যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 70% যোগ করে ওই বিষয়ে সার্বিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 নাম্বার আছে সেখানে তুমি 30-এ যা পাবে তাই থাকবে, আর বার্ষিক পরীক্ষা 100-তে যত পাবে সেটাকে 70-এ কনভার্ট করা হবে, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 30-এ 25, এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 80। তাহলে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বর, যে এই 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70%, অর্থাৎ 80 পেয়েছিল সে, তাহলে 100-তে যদি 70% কনভার্ট করি তাহলে 80 নাম্বার ইন্টু 70%, তার মানে কত হচ্ছে? 80 ইন্টু 0.7, তার মানে 56। অর্থাৎ 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর কত হবে? এই 30-এ যে 25 পেয়েছিল সেই 25, আর এই যে 100-তে যে 80 পেয়েছিল সেটাকে তো আমরা এখন 70%-এ কনভার্ট করেছি, তাই না? তাহলে 70-এ কত হলো? এটা 56। তাহলে 25-এ 56 যোগ করে কত হচ্ছে? 81 নাম্বার হচ্ছে তার ফাইনাল নাম্বার। অর্থাৎ বাংলা বিষয়ে শিক্ষার্থী কয়ের জিপি হচ্ছে কত? 5.00, এবং লেটার গ্রেড হবে কি? A+। তো এই পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড নিয়ে আলোচনা করব। দেখো আমরা নিচ থেকে শুরু করি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে বিষয়টা। 0 থেকে 32 এ পর্যন্ত হচ্ছে 0 গ্রেড, মানে F গ্রেড পাবে তোমরা। 33 থেকে 39 1 পাবে জিপিতে, আর গ্রেড হচ্ছে কি? D গ্রেড। 40 থেকে 49 হবে এটা। 40 থেকে 49 হচ্ছে 2.00, আর পাবে C গ্রেড। 50 থেকে 59 3.00 পাবে B গ্রেড। 60 থেকে 69 3.50 আর A- পাবে। আর 70 থেকে 79 হচ্ছে 4.00 বা A গ্রেড পাবে। আর 80 থেকে 100 হচ্ছে GPA 5 বা A+, 5.00 গ্রেড পাবে, ঠিক আছে? একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা যে এই যে বার্ষিক পরীক্ষাগুলো দিলে, এই বার্ষিক পরীক্ষার কথাগুলো বলা হচ্ছে, আগামী বছর থেকে আর এই সুযোগটা হয়তো বা থাকবে না। তো তোমরা তো ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ফেলেছো, বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ। তোমাদের ফলাফল কীভাবে হবে অনেকে অবগত ছিল বিষয়গুলো, তারপরে আবার বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছো যে তোমাদের পরীক্ষার ফলাফলটা কীভাবে করা হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।